সংবিধান যারা রক্ষণ করার কথা তারা সংবিধান ভঙ্গ করেছে। এমপি হিসাবে বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে জাতির সাথে প্রতারণা করেছে। 2014, 2018 এবং 2024 সালে জনগণের অংশগ্রহণবিহীন ভুয়া জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন এবং অনির্বাচিত ব্যক্তিদের সংসদ সদস্য ঘোষণা করার অভিযোগে সাবেক 3 প্রধান নির্বাচন কমিশনার সচিব ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 18 জনের বিরুদ্ধে চট্টগ্রামে মামলা হয়েছে। আজ বুধবার 18 সেপ্টেম্বর চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ষষ্ঠ আদালতে মামলাটি দায়ের করেন নগরীর চকবাজার থানাধীন চট্টেশ্বরী রোড এলাকার মোহাম্মদ একরামুল করিম নামে এক ব্যক্তি। আদালত মামলাটি গ্রহণ করে আইনগত ব্যবস্থা গ্রহণপূর্বক এসি পদমর্যাদার পুলিশ কর্মকর্তাকে দিয়ে ঘটনাটি তদন্তপূর্বক করে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেয়। তারা 3টা নির্বাচন করেছে বাংলাদেশের জনগণকে বাইরে রেখে এবং কতগুলো ভুয়া ব্যক্তিকে এমপি হিসাবে ডিক্লেয়ার করেছে। আমরা বলেছি এটা রাষ্ট্রদ্রোহিতার অপরাধ ওনারা করেছেন এবং যারা এসব এই নির্বাচিত বলে দাবি করেছেন তারা করেছেন এবং তারা আরও একটা কাজ করেছে, নির্বাচিত না হয়েও এমপি হিসাবে পরিচয় দিয়ে ফলস পার্সোনেশন করেছে এবং এমপি হিসাবে বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে জাতির সাথে প্রতারণা করেছে। সেজন্য রাষ্ট্রদ্রোহিতা, প্রতারণা, মিথ্যা পরিচয়ের অভিযোগে আমরা মামলাটা আনয়ন করেছি। আদালত আমাদের মামলাটা গ্রহণ করেছে এবং চট্টগ্রামের পুলিশ সিনিয়র পুলিশ কর্মকর্তা দিয়ে তদন্তের জন্য বিষয়টা প্রেরণ করেছেন। দ্রুত বিচারের আওতায় দাবি জানিয়ে মামলার বাদী মোহাম্মদ একরামুল করিম জানান, বিগত সময়ে 3 সংসদ নির্বাচনগুলোতে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। জনগণের অংশগ্রহণবিহীন ভুয়া জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন এবং অনির্বাচিত ব্যক্তিদের সংসদ সদস্য ঘোষণা করে তারা। 2014, 2018, 2024-এর একটা ফ্রড অ্যাক্টের প্রতারণামূলক নির্বাচন ফেস করেছি। আমি বা আমাদের দেশবাসী নির্বাচনে অংশগ্রহণ করতে পারে নাই। একজন নাগরিক, সিনিয়র নাগরিক হিসাবে আমি মনে করেছি এটি সংবিধান যারা রক্ষণ করার কথা তারা সংবিধান ভঙ্গ করেছে, ভঙ্গ করে রাষ্ট্রদ্রোহী মামলা অপরাধ করেছে। তো কাজেই আমি একজন নাগরিক হিসাবে এই ব্যাপারটা আদালতের এনেছি। দৈনিক আজাদী নিউজ ডেস্ক।